এই হচ্ছে সকালে আমার বাসার অবস্থা। কেউ বলবে যে গতকালই আমরা জামাই বউ মিল্লা এই বাসা গুছাইছি আর এখন একটা পাড়া দেওয়ারও পর্যন্ত অবস্থা নাই। যাই হোক, গুড মর্নিং সবাইকে। গত দুদিন ধরেই আমার খুব ঠান্ডা এবং কাশি ছিল, আর গতকাল আরো অবস্থা খারাপ হয়। তার উপর শুরু হয়েছে আহানেরও ঠান্ডা কাশি। গতকাল আমার ছোট বোনের বার্থডে ছিল, প্লাস কিছু গেস্টও আসছিল। গেস্ট যাওয়ার পরে শরীরটা এতই খারাপ লাগছিল যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে বা খেলনাগুলো তুলে রাখবো সেই এনার্জিটুকু পাচ্ছিলাম না। যাই হোক, কফি খেয়ে আবার কাজে নেমে আহান সব সময় আমি ওঠার সাথে সাথে উঠে পড়ে। আমি আমার জন্য কফি বানাবো আর আহানের জন্য সকালের নাস্তা রেডি করব। সকালে আমি বেসিক্যালি কফি ছাড়া কিছু খাই না। ঘুম থেকে উঠার পরই আমার কফি মাস্ট খাওয়া লাগবে, আর নাইলে আমার দিনই শুরু হবে না। সকালে যদি সবার আগে আমি কফি না খাই তাহলে সারা দিন আমি ঝিমাবো। ইভেন সারা দিন যতই কফি খাই না কেন সেটা আমার শরীরে কাজ করে না। যাই হোক, এখানে আহানের জন্য পরোটা ভাজতেছি। আজকে আহানের পরোটাতে একটু নাটেলা স্প্রেড করে রোল করে দিছি। ও পরোটার সাথে নাটেলা খেতে খুবই পছন্দ করে। নাটেলা দিলে ও পুরোটা পরোটা শেষ করে খুব ইজিলি, তাই কোনো রকম একটু নাটেলা দিয়ে ওরে বুঝ দেই। কারণ সকালবেলা আসলে বেশি সুগার খাওয়াটাও ঠিক না। একদমই না দেওয়ার মতো করেই খালি একটু স্প্রেড করে দেই যেন পরোটা অ্যাটলিস্ট খায়। আজকে সকালে আমার ঘুম ভাঙে ডেলিভারি ম্যানের ইন্টারকমের আওয়াজ শুনে। কফিটা শেষ করে এখন পার্সেলটা ওপেন করব। চলেন দেখি আজকের পার্সেলে কি কি আছে। আজকের পুরোটা পার্সেলই আহানের বাবার জন্যই মোটামুটি। এটা একটা হোয়াইট টি শার্ট ছিল আহানের বাবার জন্য, কটনের মধ্যে, এবং কাপড়টাও খুব মোটা ছিল। এখানে একটা ইয়ারফোন ছিল, এটা নাই, খোলার কিছু নাই। দেন আহানের বাবার জন্য একটা বাসায় পরার জন্য সুতির ভিতরে একটা ট্রাউজার অর্ডার করছিলাম, ওইটাই আসছে। কাপড়টা ভালোই ছিল এবং ও ট্রায়াল দিয়েছিল, পরার পরে ভালোই লাগছে। যাই হোক, এইটা ছিল সেকেন্ড টি শার্ট। এটার মধ্যে লেখা ছিল মিলানো ইতালি। এই টি শার্টের কালারটাও খুব সুন্দর লাগছিল এবং কাপড়টাও খুব ভালো। থার্ড আরেকটা টি শার্ট ছিল, সেম সুতির মধ্যেই, জাস্ট ডিজাইন অন্যরকম। এটা আরেকটা টি শার্ট ব্ল্যাকের মধ্যে। এটা সবগুলো টি শার্টই আহানের বাবার জন্যই কেনা। আর এইটা ছিল একটা পার্সের মতো ব্যাগ। ব্যাগটা লেখা ছিল ছোট, বাট আসলে ব্যাগটা আমার কাছে অতটা ভালো লাগে নাই। মোটামুটি এই ছিল আমার আজকের ভিডিও। ঘুম থেকে উঠার পর আমি প্রতিদিন আমার কাটানো রুটিনটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।